उनसे मुक्त दिलाए तो स्त्रियों ने अपने आप कृष्ण को सौंप दिया। कृष्ण ने किसी से नहीं कहा कि आप मेरे से रिलेशन बना लो, लेकिन गोपियों ने कहा कि हम आपको भर लेती है, नहीं भरेंगी तो मैं मर जाऊंगी। तो कृष्ण ने कहा कि नहीं मरो मत ना, तुम हमें पति बनाना चाहती हो बना लो। तो नाम तो दे दिया, काम होए ना, हमने तो देखने गया नहीं, लेकिन नाम तो आज भी शास्त्र में कृष्ण का 16,108 रानियां। रानियां मतलब पत्नी। तो रानिया ने जो किया, जो कृष्ण ने किया, कोई पाप नहीं लगा। আবার তাহলে শুরু থেকে বলি। শ্রীকৃষ্ণ যখন ত্রেতাতে রামরূপে এসেছিলেন তখন তিনি দুন্দুবি নামক এক রাক্ষসের হাত থেকে 16,000 ললনাকে উদ্ধার করেছিলেন। তখন তারা প্রভু রামচন্দ্রকে দেখে তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তখন তারা প্রভু রামচন্দ্রকে বিবাহ করার জন্য নিবেদন করেন। কিন্তু তখন প্রভু রামচন্দ্রজি বলেছিলেন, এই যুগে আমি এক পত্নীব্রত, যদি আমি তোমাদেরকে বিবাহ করি তাহলে সেটা আমার মর্যাদার বিপরীত হবে, আর এটা আমি করতেই পারি না। আর এই কথা শোনা মাত্রই 16,000 ললনা একে একে মূর্ছিত হয়ে মাটিতে পড়তে লাগলো। এই দেখে প্রভু রামচন্দ্রজি বললেন, এই যুগে তো সম্ভব নয়, কিন্তু দ্রাপরে আমি যখন কৃষ্ণরূপে আসবো তোমাদের সবার আবার জন্ম হবে, তখন আমি তোমাদের এই ইচ্ছা পূরণ করবো। তাই দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। আর আজকের যুগের ছেলেরা কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এই কনসেপ্ট নিয়ে একের পর এক ভুল করে যাচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে।